আমাদের নজরুল ইসলাম কাসেমি রাহমাতুল্লাহর সাথে আমি জামাতে গিয়েছিলাম 2001 সালে। কত সালে? আমার আমির সাহেব ছিলেন মাওলানা নজরুল ইসলাম কাসেমি রাহমাতুল্লাহ। ওই জামাতে ওনার বয়ান ছিল, ওনার কৃপা। এই তখন নিয়ে এই কথাটাকে ওয়াটসঅ্যাপে করতেন। তিনি বলেন যে যেমন ধরেন দুজন মানুষ একসাথেই বাড়ে হইল, একসাথেই তাদের ইন্তেকাল, তাদের পুরো জীবনের নামাজের সংখ্যা সমান, রোজার সংখ্যা সমান, সমস্ত ইবাদতের সংখ্যা সমান। দুজনে একই গ্রুপে নাম্বার হয় না, একই গ্রুপে দুজনে ফার্স্ট হয়, একই নাম্বার পেয়ে ফার্স্ট হয় না, এরকম দুজনের নাম্বার পুরোপুরি সমান। কিন্তু একজন দুজনেই জান্নাতে চলে গেল, একজন দেখলো তার নিজের জান্নাতে তার দোস্তের জান্নাত উপরে আর তার জান্নাত নিচে। তার দোস্তের জান্নাতে যখন সে তার খাটের মধ্যে পুরোর বদলা পার্শ্ব পরিবর্তন করে, তখন খাট থেকে এত সুন্দর আওয়াজ আসে যেটা এই বন্ধুর জান্নাতের খাটে নাই। এই বন্ধু এবার জিজ্ঞেস করছে, আল্লাহ আমার এই দোস্ত আমাদের নাম্বার দুজনের সমান সমান, লেকিন এতটা ব্যবধান কেন? তার খাট থেকে এত মিউজিকের আওয়াজ আসে, আমারটা নাই কেন? বলে তোমাদের দুজনের মধ্যে একটা বা সুবহানাল্লাহ এর পার্থক্য আছে। সুবহানাল্লাহ। এবার এই বন্ধু জিজ্ঞেস করবে, আল্লাহ তাহলে আমাদের দুজনের মধ্যে জান্নাতের ব্যবধান কত? এবার আল্লাহ তাআলা বলেন, এটাকেই তো আমার রাসূল বলেছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এবং না আসমান জমিনের খালি জায়গাটাকে লেখি দিয়ে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। তোমাদের দুজনের জান্নাতের ব্যবধান হলো আসমান আর জমিনের ব্যবধান। এখন বলুন তো দেখি, যদি এবার একজনের 30 পারা মুখস্থ পারে আর একজনের 30 পারা 3 পারাও পারে না, দুজনের দাম সমান? একজনের 30 পারা মুখস্থ পারে আর একজনের 3টা আয়াত পড়তেই পারে না, তো দুজনের দাম সমান? দুজনের দাম সমান। একজনের জীবনে বাদে বার প্রত্যেকের জীবনে কখনো নামাজ ছাড়ে নাই, আরেকজন মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না, দুজনের দাম কি জীবনে কখনো সমান হবে? দুজনের দাম জীবনে কখনো কি নয়? একজনের 10 কোটি ডলার আছে, আরেকজনের কাছে 10 টাকা আছে, দুজনের দাম সমান? দুজনের দাম সমান। এজন্য আলিয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। একজনের 12 বছর পড়াশোনা করে আলেম হয়েছে, আরেকজনের 12 বছর কিছুই পড়াশোনা করে নাই, এই দুজন বুঝি সমান? দুজন জীবনে কখনো সমান। এজন্য অল্প সময় আমরা আপনাদের সামনে অল্প সময় এশার আযান পর্যন্ত মনে আমরা একবার আছে বাবা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি শাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। ছুটে যাবে, এজন্য আপনাদেরকে সবাই আল্লাহ বলেন, আমার উম্মতরা শোনো, তোমাদের মধ্যে কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াত কুরসি পড়ে, তার জান্নাতের মধ্যে কোনো বাধা নাই মৃত্যু ছাড়া। সে পড়তে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। আজ থেকে পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান। আমিন। এরপর আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াত কুরসি পড়ে, সূরা ফাতিহা পড়ে, শাহাদাল্লাহ পড়ে, কুলিল্লাহু মালিকাল মুলক পড়ে, রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন। এক নম্বরে হলো আল্লাহ তাআলা তার দিকে 70 বার রহমতের নজরে তাকাবে। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো আল্লাহ তাআলা তার সম্পর্কের প্রয়োজন পুরা করে দিবে। 3 নম্বর হলো জান্নাতে আল্লাহ তাআলা তাকে তার কাছে জায়গা দিবে। 4 নম্বর হলো দুশমনের মোকাবেলা আল্লাহ তাকে বিজয়ী করবে। 5 নম্বর হলো তার মোকাবেলা দুশমনকে আল্লাহ তাআলা পরাজিত করবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লামা তাকি উসমান রাহমাতুল্লাহ তিনি এক আজীব কথা বলেন। আপনি ছিলেন ডক্টর আব্দুল হাই রাহমাতুল্লাহ তাআলা, যিনি হাকিম মুহাম্মদ খলিফা ছিলেন। তো হযরত মাওলানা তাকি উসমান রাহমাতুল্লাহ তিনি একবার গেলেন ডক্টর আব্দুল হাই রাহমাতুল্লাহর কাছে। তো তিনি তাকে বললেন, এত বড় পীর আর মুরিদ কত বড়, আর মুরিদ যদি এত বড় হয় তো পীর কত বড়? সুবহানাল্লাহ।
বস্তু আমি দিয়ে দিতে চাচ্ছি। আমি তোমাকে একটা কি দামি বস্তু উপঢৌকন দিতে চাচ্ছি, গিফট দিতে চাচ্ছি, আমি তোমাকে একটা দামি বস্তু উপহার দিতে চাচ্ছি। এবার তো তাকে উসমান তো তাকে উসমান যে হাজার দিয়েছে, যে হাজার দিয়ে দেয় রাজা বললেন 5 ওয়াক্ত নামাজের পরে আর খুশি করবা, এরপরে সূরা ফাতিহা পড়বা, এরপরে শাহাদাল্লাহ আয়াত কারিমা পড়বা, এরপরে কুল্লিল্লাহ ওয়া মালাইকাতুহু পড়বা। এটা হলো আসল শান। এটা কি আসল শান তওফা। এজন্য পড়ে সূরা ফাতিহা বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইyyaka na'budu wa iyyaka nasta'in huwal azizul hakim bismillahir rahmanir rahim qul illahumma malikal mulk tu'til mulka man tasha' wa tanzi'ul mulka mimman tasha' wa tu'izzu man tasha' wa tudhillu man tasha' biyadikal khayr innaka 'ala kulli shay'in qadir tulijul layla fin nahar wa tulijul nahara fil layl wa tukhrijul hayya minal mayyit wa tukhrijul mayyita minal hayy wa tarzuqu man tasha' bighayri hisab। আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। বলা নাই তা বলেন পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক। আমি জানতাম না, আমি এটা শিখে জীবনে জেলখানায় বসে তাফসীরে মারুফ কোরআন অনেক অংশ পড়ার সৌভাগ্য হয়েছে। জেলখানায় বসে পড়া খুব সুবিধা। জেলখানায় বসে পড়া খুব কি তখন গিয়ে এই আয়াত কারিমার সাথে এই হাদিস পেয়ে গেছে। তারপরে আল্লামা তৌফিক উসমানের বয়ান আজিম শান তওফা আল্লাহ তাআলা শব্দের বার আল্লাহ তাআলা শব্দের প্রয়োজন পুরো করে দিবে। আল্লাহ তাআলা জান্নাতের কাছে জায়গা দিয়ে দিবে। আল্লাহ তাআলা দুশমনের মোকাবেলায় বিজয়ী করবে। বলবো তো ইনশাআল্লাহ। এরপরে রাসূল বলেন কোন মানুষ যদি ফজরের পরে এবং মাগরিবের পরে ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা পড়ে রাসূল বলেন এই দিনে রাতে 70,000 ফেরেশতা তার মাগফিরাতের দোয়া করবে। সুবহানাল্লাহ। পরাজকারী দলের রহমাতুল্লাহ বলেন আমি সকাল সন্ধ্যা 70,000 কর্মচারী কাজে না লাগিয়ে চা পান করি না। কাজে না লাগিয়ে কি পান করি না? আমি চা পান করি না। আমরা স্বাভাবিক বদলের চা পান করি না, নাকি করে চা পান করি, বদলের করে চা পান করি। তো তিনি বলেন যে আমি 70,000 কর্মচারীকে আগে কাজে লাগাই, এরপরে চা পান করি। أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم এরপর রাসূল বলেন কোন মানুষ যদি মাগরিবের পরে এবং ফজরের পরে
সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার। এই তিনটা সূরা কোনো মানুষ যদি মাগরিব পড়ে, ফজর পড়ে 3 বার 3 বার 3 বার পড়ে, রাসূল বলেন তাকফিকা মিন কুল্লি শাই। এই তিনটা সূরা তোমার জন্য সারা দুনিয়ার পক্ষে মুসিবতের মোকাবিলা যথেষ্ট হবে। করিলে যথেষ্ট হবে। সেই ঘড়ি ধরেন তো কয়টা বাজে? কয় মিনিট বাজে? 7:17 ধ্যানের সাথে সকলেই পড়ব। আওয়াজ ঠিক। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। সূরাতুল ফালাক। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররি নাফাথাতি ফিল উqad, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররি নাফাথাতি ফিল উqad, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররি নাফাথাতি ফিল উqad, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। সূরাতুন নাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওিসু ফী সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 গুণ, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 গুণ। তো বিগত জীবনে পড়বেন না কবরের জীবনে পড়বেন? হ্যাঁ? না বাকি জীবনে পড়বেন? আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান। আমিন। আমি পরীক্ষা করে দেখছি, নামাজের পরে যদি দ্রুত বের হয়ে যায়, এই তাসবিহাতগুলো, এই আওয়াজগুলো আর পড়া হয় না। আর কি হয় না বলে? এগুলো নামাজের পরে কিছু সময় মসজিদে দেন, ইমাম সাহেবও দেন, মুসল্লিরাও দেন, কিছু সময় মসজিদে দিয়া এই তাসবিহাতগুলো পড়ে দেয়। আর যদি মনে করেন যে বেশি ব্যস্ত থাকেন, তাহলে দোকানে যান, দোকানে গিয়ে বসে বসে পড়েন। ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা আজকে থেকে পড়বো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান। আমিন। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, ওয়া ফি রিওয়ায়াতিন 34 বার, আচ্ছা বলি 34 বার, 33 বার 33 বার 34 বার, এভাবে হয়ে গেল 100 বার। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, উসরাত খাতায়া, আল্লাহ তাআলা তার গুনাহকে মুছিয়ে দিবেন। ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। সুবহানাল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ। কবে থেকে? এখন থেকে। পড়ে ধরে, পড়ে পড়ে পড়ে
22। 13 সাথে এক নিঃশ্বাসে একবার বলেন, এক নিঃশ্বাসে প্রতিবার বলে নিঃশ্বাসে বাতাসে ছেড়ে দেব। দেখেন আমি পড়ি, আগে দেখেন সুবহানাল্লাহ, যদি অশুদ্ধ 2 কোটি বার পড়ে 2 আর 8 বার নাই, শুদ্ধ একবার পড়লে খুদের চেয়েও ভারী। এটা অশুদ্ধ 2 কোটি বার পড়ে কোনো লাভ আছে না। আমরা এখন বসে করতেছি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ,
নামাজ আমরা কেমনে করতাম আপনাকে কিভাবে করবো সুন্দর কখন হবে যখন আমল ইখলাসের সাথে হয় সুন্নাত পথে হয় আমল যখন ইখলাস পথে হয় আমল যখন সুন্নাত পথে হয় আমল যখন শুদ্ধ হয় আমল যখন শুদ্ধ হয় ইখলাসের সাথে হয় সুন্নাত পথে হয় তখন আমল হয় আহসান তখন আমল হবে কি করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এভাবে করব তো ইনশাআল্লাহ তোমাদের সৌভাগ্য তোমরা আমরা সব মুসলিম। যদি কেউ কয় বলে আমার ভাবি মেয়েরা বলবো তারা এই কিসের অভাব বলে বুঝে তো আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা ঠিক টাইম মতো কথা বলছে নাম লিখেছে মুসলিম আর মুমিনদের আমাদের নাম লিখেছে মুমিন। আমাদের নাম কি মুমিন, আমাদের নাম কি মুসলিম বলেন।
বুঝবো না। ইসলাম কি শুধু আপনার লেগে বাংলাদেশের লেগে না সারা দুনিয়ার লেগে? এমন নাম যেমন কেন যেটা পৃথিবীতে কেউ বলতে পারবে তুমি কোন দলের আমি তুলে তুলি করছি বুঝতে পারতো কি করে আমি মুসলিম আমি মুসলিম আমি মুমিন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ মুসলিম মুমিন ছাড়া পৃথিবীতে সবাই বুঝে নি আমি বলবো তবলিগের আগে দেখা হয়েছে তো সব পাঁচজনের নাম তো কোন তবলিগে যায় তো এই বুঝে না হয়ে গেছে আপনি এই যেমন সিদ্ধওয়ালা টুফি দিলে কাফের হয় টুফি দিয়া কাফের হয় টুফি বলেন না বাস্তব না বাস্তব এই হুজুর কথা শুনতে নাই হুজুর ভাবে আপনাদের দেশে মনে হয় না আছে নি বলেন আছে না না আছে এগুলো শয়তান আর ইহুদিরা আবিষ্কার করছে আমাদেরকে ধ্বংস করার জন্য কথা বুঝা যাচ্ছে বলেন আজকে থেকে আমাদের নাম ওহাবি হবে না আমাদের নাম সুন্নি হবে না ওহাবি হবে না ওহাবি হবে না সুন্নি সুন্নি না শব্দ নাই বলেন সুন্নি নাই